আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গোপালগঞ্জ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর জেলা শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন। গতকাল তিনি জেলা শহরের বড় বাজার এলাকায় ফলপট্টি, কাঁচা বাজার, চালের আড়ত ও মাছের বাজার ঘুরে দেখেন। এ সময় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং বাজার ব্যবস্থাপনা বিষয়ে তদারকি করেন। পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইশতিয়াক, নিরাপদ খাদ্য কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, সদর থানা কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের সিন্ডিকেট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি বরদাস্ত করা হবে না। রমজান মাসে কেউ যাতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে সাধারণ মানুষের কষ্ট বাড়াতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের তদারকি অব্যাহত থাকলে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন। গোপালগঞ্জে জাকাতের অর্থায়নে পরিচালিত সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন এবং আরও ৫৪ জনের প্রত্যেককে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী ও অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু অবাইদা মোহাম্মদ মাসউদুল হক। আয়োজকরা জানান, এ সহায়তার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন এবং স্বাবলম্বী হতে পারবেন। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল আশ্রয়ণ প্রকল্প ও ফেজ ২ বাস্তবায়ন সম্পর্কিত জেলা টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রমে নিয়মিত তদারকি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আশ্রয়ণবাসীদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করতে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং তাদের স্বাবলম্বী করে তুলতে প্রয়োজনীয় কার্যক্রম আরও সক্রিয় করার আহ্বান জানানো হয়। নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপিত হয়েছে। গতকাল নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে এ উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান, জীবন ও আদর্শ শীর্ষক আলোচনা সভা এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী। চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্ত্রী স্থির আত্মানন্দজি মহারাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভক্তসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল দুপুরে কাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৯,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এবং তাকে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার। কর্তৃপক্ষ জানায়, পবিত্র রমজান মাসে পণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরির ঘটনায় মোহাম্মদ টিটন খান ও মোহাম্মদ ইউনুস শেখ নামে ২ আসামিকে আটক করেছে পুলিশ। গত শনিবার খুলনার দিঘলিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৭,০০০ টাকা, চোরাই অর্থ দিয়ে কেনা জমির দলিলের রসিদ এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ৯ ফেব্রুয়ারি শহরের ইসলামী ব্যাংকের ম্যানেজারের কক্ষ থেকে ফজলুল হকের ২০ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদারীপুরের বিস্তীর্ণ সরিষা ক্ষেতকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ মধু চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় রবি শস্যের মাঠের পাশে মৌচাক বসিয়ে প্রায় ২৫০ শতাধিক চাষি মৌসুমে মধু সংগ্রহ করছেন। খরচ বাদে ভালো লাভের আশা করছেন তারা এবং ভবিষ্যতে রপ্তানির সুযোগও দেখছেন সংশ্লিষ্টরা। মৌমাছির পরাগায়নে সরিষা, ধনিয়া ও কালো জিরার ফলন বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এতে যেমন ফসলের উৎপাদন বাড়ছে, তেমনি বাজারে সরবরাহ হচ্ছে খাঁটি মধু। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ধনিয়া, কালোজিরা ও সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্টদের মতে, আবাদ বৃদ্ধি ও পরাগায়নের ইতিবাচক প্রভাবে কৃষি অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা বেজে ২ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১০ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।